আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। জুলাই বিপ্লবকে সমুন্নত রাখতে, দেশকে বাঁচাতে, দেশের সেই জুলাই বিপ্লবের গাজীদের বাঁচাতে, সহযোদ্ধা যুদ্ধাহতদের বাঁচাতে, দেশের স্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র উম, সংগঠনটিকে শক্তিশালী করুন। ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য ইসলামী দল, মাদ্রাসার ছাত্ররা তাদের সাথে একাত্মতা করুন। তাদের অনেক ভুল ত্রুটিকে করে যারা বেশি বিতর্কিত তাদেরকে বাদ দিয়ে একটা নতুন করে সংস্কার করে বা রিফর্ম করে এনসিপি না হোক বৈষম্য বিরোধী আলাদা প্ল্যাটফর্মে সংগঠনটাকে নতুন কাঠামোতে দাঁড় করিয়ে সংগঠনটাকে শক্তিশালী করুন। দেশকে বাঁচান, জুলাই বিপ্লবকে সমুন্নত রাখুন, জুলাই বিপ্লবের সম্মানকে বাঁচান, গাজীদের বাঁচান এবং জনসাধারণকে বাঁচান। তবে দেশে শান্তি আসতে পারে। আমি একটা লাইভ করছি, আপনারা অনেকেই করেন, অনুরোধ থাকবে। লাইভে ডিটেলস আছে, আপনারা কথাগুলো শুনবেন। দেশের জন্য এনসিপি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বৈষম্য বিরোধী হিসাবে, এনসিপি হিসাবে না। বৈষম্য বিরোধীর সে আগের ইমেজ আমরা যদি তাদের নেতৃত্বে চলতে পারি, বড় বড় যে দাবিগুলো আদায় করতে পারি, যে বৈষম্য যে বিরোধীর জন্য লড়াই করছে সেটা যেন সেই বৈষম্যটার জন্য না থাকে। প্রথম যেন না থাকে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে, যারা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকেই দেয় নাই, বা ছাত্রদল বা ছাত্র শিবিরের তাদের হয়তো কোনো কারণেই দেয় না, কিন্তু দেশের সাথে ছাত্রদল, ছাত্র শিবির এবং মাদ্রাসার ছাত্রদের বলবো তাদের সাথে হাত বাড়ায় দেন, সহযোগিতার হাত। আর আপনারাও তাদেরকে সানন্দে গ্রহণ করেন, আপনার দলকে শক্তিশালী করেন, দেশকে বাঁচান। গাজী আপনারা জুলাইয়ের গাজী, আপনারা বেঁচে থাকুন, জনগণকে বাঁচান। রাজনীতিবিদরা সংস্কার করবে না, আপনারা সংস্কার করেন। আর না হলে আপনারা যদি সংস্কার না করেন, আপনারা যদি রাজনীতিবিদদের মতো করেন, তাহলে আপনারাও এই পদে পদে এরকম মাসুদ আবদুল্লাহ মতো এরকম অ্যাটাকে হবেন, দেশে থাকতে পারবেন না, আপনারা চলে যাবেন, দেশে অরাজকতা হবে, আপনাদের কিছু অংশ করবে, অন্যান্য বা আওয়ামী লীগ এবং ইরাও করবে। এটা দেশে অস্থির হবে। অনুরোধ থাকবে, দেশের স্বার্থে সবাই, ছাত্রদের দ্বারা দেশের সব ভালো এটা হবে। তো আপনারা দেশের স্বার্থে এই কাজটা করুন। আপনারা ছাত্ররা একসাথে হন, এক প্ল্যাটফর্মে, একটা ছাতার তলে আসেন। ঠিক আছে? দেশের জন্য বৈষম্যবিরোধী সংগঠনটা ওই নামে হোক বা অন্য নামে হোক শক্তিশালী, এত রাজনৈতিক দলের দরকার নাই। আমাদের এই ছাত্র সংগঠন দিয়ে দেশে ঢাকা শহরে কন্ট্রোলে থাকলে দেশে কোনো ধরনের অরাজকতা হতে পারবে না। তারা সবাই এক থাকলে আর্মি পুলিশ যতই ইতেই থাকুক, যত কবজে থাকুক, আপনাদের ইতে আসবে এবং দেশের শান্তি রাখবে। না হলে দেশে একটা অরাজকতা হবে, জরুরি অবস্থা জারি করবে, আবার হয়তো অপশক্তির সাথে ক্ষমতা চলে যাবে। রাজনীতিবিদরা এগুলো করবে না, আপনাদের এগুলো করতে হবে। দয়া করে এটা করেন। দেশকে বাঁচান, জুলাই বিপ্লবকে বাঁচান, গাজীদেরও বাঁচান, আমরা জনসাধারণকে বাঁচান। এটা আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইনকিলাব।